হাদি ভাইকে হত্যা করে কোথায় চলে আসে এখনো খোঁজ নাই। কেন আমরা জানি না? কথা বলেন। সব জানে, প্রশাসন সব জানে। এজন্য আমরা এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হাদি হত্যার ভাইয়ের আমরা বিচার চাই, আবেদন করছি। ঠিক কিনা বলেন? ডিজিএফআই, এনএসআই, আপনারা সব জানেন কয়টা কদম আমরা ফেললাম। এটা যদি গুনতে পারেন, একজন মানুষ হত্যা করে চলে যাচ্ছে, তাকে আপনারা বুঝি জানেন না, চেনেন না? সব চেনেন। আমরা যখন অ্যারেস্ট হলাম, আমাদের চোখের ছাপ নেওয়া হলো, 10 আঙ্গুলের ছাপ নেওয়া হলো। আমরা কি বলিস তা সব তারা শুনতে পায়। কোথায় যাচ্ছি সব তারা শুনতে পায়। যিনি হত্যাকারী তিনি তো একজন জামিনে মুক্তি পাওয়া একজন আসামি। তিনি কোথায় চলছেন ওনারা বোধহয় তিনি জানেন না। চোখ ফাঁকি দিয়ে, বাংলাদেশের মানুষের চোখ ফাঁকি দিয়ে আপনারা যা শুরু করেছেন, খুব অল্প দিনের মধ্যেই বাংলাদেশের মানুষ জবাব দেবে ইনশাআল্লাহ। এজন্য হাদি ভাইয়ের হত্যার বিচার করতেই হবে, বিচার হবে ইনশাআল্লাহ, ছাড় পাওয়া যাবে না। এরপরে যদি না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচার করবে। উভয় দিন আমরা বিচার চাই, ঠিক কিনা? সব আমরা জানি, সব জানি, সব বুঝি, কিন্তু করি না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি ছোট থেকে ছোট আদি নেক আমল করবে, ভালো কাজ করবে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক তা হাজির করবেন। আবার যে ব্যক্তি ছোট থেকে ছোট আদি গুনাহ করবে, পাপাচারে লিপ্ত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেটিও হাজির করবে। সূরা জিলজাল থেকে আমরা শেষ দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ভিত্তি করে আমরা একটি বিষয় উপস্থাপন করতে চাই। সকলেই আমরা জুড়ে মিলে বসে একটি বিষয় খুবই লক্ষণীয়। এই আয়াতকে সমস্ত কথাগুলি যদি একত্রিত করে এক জায়গায় করে আমরা যদি একটি বিষয়কে আলোকপাত করবার জন্য চেষ্টা করি, সেটি হচ্ছে এই জবাবদিহিমূলক জীবন গঠন আখিরাতের জন্য। এক কথায় আখিরাতের জন্য আমরা জবাবদিহিমূলক একটি জীবন গঠন করব। পারা যাবে তো ভাই ইনশাআল্লাহ? জবাবদিহিতার আওতায় আমাদের জীবনটাকে নিয়ে আসতে হবে। তাহলে কি আমাদের জীবন জবাবদিহিমূলক নয়? অবশ্যই নয়। আমাদের জীবনের অর্থ আমরা বুঝি না, আমাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য এটা আমরা বুঝি না। নাবিকবিহীন জাহাজের মতো ছুটে চলা সেই জীবন, এটি হচ্ছে আমার আপনার জীবন। যে জাহাজের নাবিক নাই, ওই জাহাজ ঢেউয়ের চপেট আঘাতে কোথায় গিয়ে যে নঙ্গর করবে এটা কারোর জানা নাই। ঠিক আমাদের জীবন কোথায় গিয়ে শেষ হবে, হবলীলা সঙ্গ হবে, এটা আমাদের কেউ কারোর জানা নাই। সুতরাং আসুন আমাদের জীবনটাকে জবাবদিহিমূলক জীবনে আমরা যেন গঠন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই চেষ্টা করব মহান আল্লাহ পাকের সেই কালামে হাকিম থেকে আমরা একটি জবাবদিহিমূলক জীবন আমরা গঠন করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবনের অর্থ আমরা আজকে খুঁজে নিব।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন সম্পর্কে বৃহৎ আলোচনা করেছেন। সর্বপ্রথম আমরা শুরু করতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জীবনের কসম, মানে সময়ের কসম। এটি কেন বললেন? জীবনের কসম, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। সময়ের সমষ্টিকে বলা হয় মানুষের জীবন। মানুষের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। আর এই সময় প্রতিনিয়ত অতিবাহিত। এই যে আজকে এমন একটি দিনে আমরা উপস্থিত হয়েছি, 2025 সন আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। এটি আমাদের কোনো আনন্দের বিষয় নয়। ঢাক ঢোল বাজিয়ে দিনটি উদযাপন করবার জন্য কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ইসলামীতে নাই। আমার আপনার জীবন থেকে একটি বছর পার হয়ে যাওয়া মানে আরো একটি বছর মৃত্যুর কাছে আমরা এগিয়ে গেলাম। যা এক বছর বাঁচতাম, হায়াতটাকে ফুরিয়ে গেল। এক বছর আগে আপনি এখন মৃত্যুর কাছাকাছি হয়ে গেলেন। এটা কি আনন্দের না দুঃখের? কথা বলেন না আপনারা? দুঃখের। এই দিনটি উদযাপন করার মধ্য দিয়ে আমাদের কোনো সার্থকতা আছে? আমাদের কোনো লাভ আছে? লাভ নাই। বরং নিজেদের জীবন, সময়ের গতিবিধি, সময়ের মূল্যটাকে ভুলিয়ে দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্তর। একটি চক্রান্ত হচ্ছে এই যে 31শে ডিসেম্বর দিন শেষ হয়ে যাচ্ছে, রাত শেষ হয়ে যাচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে। সময়ের জ্ঞান তোমাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই দিনটাকে উদযাপন করো। কত আনন্দের মধ্য দিয়ে, ঢাক ঢোল পিটিয়ে, নানা ধরনের আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করো, যাতে করে মানুষেরা তাদের সময়ের গতিবিধি চিন্তা ভাবনা না করতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক খণ্ড জীবন দিলেন, আর একবার সুযোগ দিলেন। কয়বার সুযোগ দিলেন? একবার। ব্যবসায় লস হয়ে গেল। ব্যবসায় যতগুলি টাকা ইনভেস্ট করেছেন, যা লাভ হতো আম সালা বলতে সব শেষ হয়ে গেল। এটা মূলত ব্যর্থতা নয়, এটা মূলত সম্পদ হারিয়ে যাওয়া, সম্পদ নষ্ট হয়ে যাওয়া মূলত ক্ষতি নয়। সন্তান মারা গেলেন, পিতা মারা গেলেন, মাতা মারা গেল, নিজেদের জীবনের বন্ধু চলে গেল, এমন সাথী চলে গেল যে জীবন অনিবার্য হয়ে যায়, কষ্টের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। সাথীকে হারালেন, মাকে হারালেন, বাবাকে হারালেন, সন্তানকে হারালেন, সম্পদ হারালেন, চাকরি হারালেন। এটি মানুষের জন্য কোনো ক্ষতি নয়। যদি মানুষের অবুঝ সময়টা চলে যায়, এটি হচ্ছে মানুষের জন্য সব থেকে বড় ক্ষতি। সময় প্রতিনিয়ত হারিয়ে যায়। বয়স আমাদের বাড়ে না, বয়স সব সময় আমাদের কমে চলেছে। আর আমাদের কোনো ভ্রুক্ষেপ করি না, চিন্তা ভাবনা করি না। আমরা বলি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদে যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ঠিক কিনা বলেন? এই যে টেন্ডেন্সি, পৃথিবীতে কয়দিন বাঁচব, এখন যদি ভালো না কাজ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জবাব নিয়ে ছেড়ে দিব, জবাবের আওতাভুক্তই তোমাদেরকে করব। প্রত্যেক রাকাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেন, বান্দারে শুনে রাখো, জবাবের আওতায় তোমাদেরকে আসতে হবে। আমি বিচারকের কাঠগড়াই তোমাদেরকে দাঁড় করাবো, বিচার হবে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি তোমাদেরকে বিচার করব। সোজা হও, সাবধান হও। পৃথিবীর প্রত্যেকটি জিনিস হিসাব মতো চলে। ব্যবসা হিসাব মতো করে চলতে হয়, ঘড়ির কাঁটা হিসাব মতো করে চলে।
নামাজের রাকাতগুলি হিসাব মতো করে করে আদায় করতে হয়। মাগরিবের সালাত যদি চার রাকাত আদায় করেন, পিছন থেকে লোকমা দিয়ে বলেন ইমাম সাহেব 4 রাকাত হয়েছে, নামাজ দৌড়াতে হবে। ফজরের সালাত আপনি যদি মনে করেন 2 রাকাত পড়তে হয়, 3 রাকাত পড়লে বেশি সওয়াব হয়, 3 রাকাত পড়বেন, ঠিক কি না? 3 রাকাত পড়বেন তো বেশি সওয়াব হবে, বেশি রাকাত পড়লে তো বেশি সওয়াব। 2 রাকাতের যে হিসাব, এটি একটি সিস্টেমের অবকাঠামো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। বেশি সওয়াবের আশায় যদি আরো 1টি রাকাত ধরে আপনি পড়েন, শব্দ দূরের কথা, নামাজই হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়, পূর্ব দিক থেকে প্রতিদিন উদিত হয়, আর পশ্চিম দিকে অস্ত নামে। একদিনের জন্য উল্টা পাল্টা হয় না, নিয়মতান্ত্রিক হিসাব মতো করে চলে। ব্যবসা যদি হিসাব মতো না হয়, আবার কলকারখানা, আমাদের খেতে খামার যদি আমরা হিসাব করে করে শেষ অথবা সার যদি না দিই, আমাদের আবাদ যেমন নষ্ট হয়ে যাবে, আবাদ হবে না। আবার আমার ব্যবসায় যদি হিসাব না থাকে, গড়বড় হয়ে যাবে, ব্যবসা নষ্ট হবে। সুতরাং পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে হিসাব মতো চলে না। পৃথিবীতে একটি জিনিস শুধুমাত্র হিসাবে চলে, যার কোনো হিসাব নাই, যার কোনো উদ্দেশ্য নাই, যার কোনো লক্ষ্য বস্তু ঠিক নাই, সেটি হচ্ছে আমাদের জীবন। পৃথিবীতে সব হিসাব মতো চলে, শুধুমাত্র একটি জিনিস হিসাব মতো চলে না, সেটি হচ্ছে আমার আপনার ভবিষ্যতের জীবন। কোনো হিসাব নাই, বেহিসাবে আমাদের জীবন চলছে। ভালো কাজ করছি কিনা চিন্তা করো, হুঁশ নাই। জীবন কোরআন পড়ছি কিনা তার কোনো হিসাব নাই, নামাজ আদায় হলো কিনা তার কোনো হিসাব নাই, মানুষের সপক্ষে কাজ করলাম কিনা তারও কোনো হিসাব নাই, কতটুকু খেলাম আর কতটুকু খেলাম না, হালাল খেলাম কিনা আবার হারাম তাকে ছাড়তে পারলাম কিনা, হিসাব মধ্যে করে করে তা কি করে করে খাবার খাওয়া লাগবে, তা কি করে করে জীবন পরিচালনা করতে হবে, কিন্তু জীবনের কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইল ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা রেকর্ড না করা হয়। কোথায় চলবেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে রেখেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন। এজন্য আমাদের জীবনের হিসাব মিলে চলতে হবে। কোন দিকে জীবন চালাচ্ছি তা খুঁজে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটি কদম, প্রত্যেকটি পা, আমার চোখের দৃষ্টি, আমার চেহারার চাহনি, আমার জবান, আমার হাত, আমার পাদুকা কোন দিকে চলছে, কার নিয়ম অনুযায়ী চলছে, আমার মস্তিষ্ক কার নিয়ম অনুযায়ী চলছে, বেছে বেছে পথ চলতে হবে। যদি না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধরা খেয়ে যেতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব তো অতি নিকটে, অথচ মানুষেরা উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। হিসাব নেবেন কে? কথা বলেন না, হিসাব নেবেন কে? ছোট্ট থেকে ছোট্টদের হিসাবও নেবেন। তার মানে কি, জীবন সম্পর্কে এখন বিবেচনা করতে হবে, ভালোটা করলাম কিনা হিসাব করে করে জীবন পরিচালনা করতে হবে। এটি হচ্ছে আপনাদের আজকের আলোচনার বিষয়বস্তু। ছোট্ট থেকে ছোট্টটা যদি আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠগড়ায় দাঁড়ান, আমাদেরকে বলেন হিসাবটা অতি সন্নিকটে, অথচ মানুষ হিসাব করে করে চলে না। এরা উদাসীন, জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করে না। আমলটা যদি খারাপ হয়, কপালটা যদি খারাপ হয়, পিছন দিক থেকে বাম হাতে, পিছন দিক থেকে পেট ফুঁড়ে শরীরটাকে ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন আর বলবেন সেই দিন ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বড় আজ তোমার সেই কিতাব, তুমি হিসাব নেওয়ার জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। পৃথিবীতে কি করেছি সব রেকর্ড হয়ে আছে, সব রেকর্ড। মানুষেরা সেই দিন বলবে, খুব হতাশ হয়ে আশ্চর্যান্বিত হয়ে মানুষেরা সেদিন বলবে, কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কোন কিতাব? মালি হাযাল কিতাব, এটা কোন কিতাব? ছোট্টটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই। ছোট্টবেলায় কার গাছের আম চুরি করে খেলাম, কার হক নষ্ট করলাম, মনের অজান্তে ভুল হয়ে গেল, সেটাও রেকর্ড হয়ে আছে। বড়টাও বাদ পড়েনি, ছোটটাও বাদ পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়ে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুটি ফেরেশতা আমি নিযুক্ত করে দিলাম, আর এই দুটি ফেরেশতা তোমাদের জন্য তোমরা যা করছো সব রেকর্ড হচ্ছে। পানিতে যাও, এথারে যাও, মহাশূন্যে চলো, এমন কোন গুনাহ না করলে মানুষেরা দেখতে পেল না। আমাবস্যের সেই অন্ধকার রজনীতে কার গাছের আম পেড়ে খেলে পৃথিবীর কোনো মানুষ দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার সব কর্মগুলি দেখতে পাই এবং শুনতেও পাই। আল্লাহু সামিউম বাসীর। বান্দা তুমি যা বলো তা আমি শুনি এবং তা আমি দেখতে পাই। অন্তরের কথা যখন হয়, নিজের সাথে হয়, তখন কেউ শুনতে পায়। অন্তর দিয়া মানুষেরা কি বলে সেটা কি কেউ শুনতে পায়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি অন্তর্যামী, তোমার অন্তর কি চলাচল করে, তোমার অন্তরের খবরটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। আল্লাহু সামিউম বাসীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই তোমার অন্তরের কথাটাও, আর তোমার জবানের কথাটাও আমি শুনতে পাই। তোমার চিন্তা চেতনায় কি চিন্তা হয়, তোমার অন্তরের কথাটা পৃথিবীর কোনো মানুষ শোনে না, পৃথিবীর কোনো প্রাণী শোনে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক শোনে না, পৃথিবীর কোনো সাহিত্যিক শুনতে পায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের কথাটাও আমি শুনতে পাই। সাল পাবার কোনো রাস্তা নাই। এই জন্য আমাদেরকে একটি জীবনটা হচ্ছে জবাবদিহিতার আওতায় আমাদের জীবন নিয়ে আসতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারকের আসনে বসবেন। বিচারটা কেমন হবে? সহজ না কঠিন হবে? কথা বলেন না আপনারা। বিচারটা কি হবে? কঠিন। সেদিন ঘুষ চলবে। দলীয় লোক হলে তো সব ছাড়। অস্ত্র নিয়ে ধরা খেলো, বোমা নিয়ে ধরা, এক সপ্তাহ না যেতে দিতে জামিন। ঠিক কিনা বলেন? মেয়র সাহেব উনি আমার কর্মী, ছেড়ে দেন। দেওয়া হয় কিনা? কথা বলেন না আপনারা, দেওয়া হয় কিনা? হাদি ভাইকে হত্যা করে কোথায় চলে আসে এখনো খোঁজ নাই। কেন আমরা জানি না? কথা বলেন। সব জানে, প্রশাসন সব জানে। এজন্য আমরা এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হাদি হত্যার ভাইয়ের আমরা বিচার চাই, আবেদন করছি। ঠিক কিনা বলেন? ডিজিএফআই, এনএসআই, আপনারা সব জানেন কয়টা কদম আমরা ফেললাম। এটা যদি গুনতে পারেন, একজন মানুষ হত্যা করে চলে যাচ্ছে, তাকে আপনারা বুঝি জানেন না, চেনেন না? সব চেনেন। আমরা যখন অ্যারেস্ট হলাম, আমাদের চোখের ছাপ নেওয়া হলো, 10 আঙ্গুলের ছাপ নেওয়া হলো, আমরা কি বলিস তা সব তারা শুনতে পায়। কোথায় যাচ্ছি সব তারা শুনতে পায়। যিনি হত্যাকারী তিনি তো একজন জামিনে মুক্তি পাওয়া একজন আসামি, তিনি কোথায় চলছেন ওনারা বোধহয় তিনি জানেন না। চোখ ফাঁকি দিয়ে, বাংলাদেশের মানুষের চোখ ফাঁকি দিয়ে আপনারা যা শুরু করেছেন,
খুব অল্প দিনের মধ্যেই বাংলাদেশের মানুষ জবাব দেবে ইনশাআল্লাহ। এজন্য হাদি ভাইয়ের হত্যার বিচার করতেই হবে, বিচার হবে ইনশাআল্লাহ, ছাড় পাওয়া যাবে না। এরপরে যদি না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচার করবে। উভয় দিন আমরা বিচার চাই, ঠিক কি না? সব আমরা জানি, সব জানি, সব বুঝি, কিন্তু করি না। এজন্য এইরকম বিচার হবে না যে বিচারের মধ্যে রয়েছে অবিচারের, যে বিচারের মধ্যে রয়েছে কলুষিতা। এরকম বিচার হবে কি? আমরা বোমা মারলাম না, অস্ত্র আমাদের কাছে পেল না, যখন চার্জশিট গঠিত হলো, চার্জশিট পড়ে পড়ে দেখি অমুক জায়গায় বোমাবাজি করেছি, অস্ত্র নিয়ে ধরা পড়েছি। যখন আমাদেরকে নিয়ে গেল কোনো অস্ত্র নাই, সুনামের সাথে নিয়ে চলে গেল, কোনো অস্ত্র নাই। বলল ভাই এ কি করলেন? আমরা তো কোনো অস্ত্রধারিত নয়, আমাদের অস্ত্র হচ্ছে আল কোরআন, আমাদের অস্ত্র হচ্ছে চরিত্র গঠনের মৌলিক উপাদান, আমাদের অস্ত্র হচ্ছে ইমানের হাকিকাত, আমাদের অস্ত্র হচ্ছে রিসালাতের হাকিকাত, আমাদের অস্ত্র হচ্ছে কোরআন, আমাদের অস্ত্র হচ্ছে হাদিস, আমাদের অস্ত্র হচ্ছে সত্যবাদিতা, আমাদের অস্ত্র হচ্ছে ন্যায়পরায়ণতা, আমাদের অস্ত্র হচ্ছে ইনসাফ। এই কাজটা কেন করলেন? এইটা কি বিচার হলো? কথা বলেন না। বিচার হলো? রিমান্ডে নেওয়া হলো, জেলখানায় নেওয়া হলো, সেখানেও গেলাম, সেখানেও দেখলাম এই যে অবিচার, কিয়ামতের ময়দানে এইরকম অবিচারিতা চলবে না। সেদিন কি করবেন? আল্লাহ পাক লা যুলমাল ইয়াউম, কারোর প্রতি আজ আর জুলুম করা হবে না, কারোর প্রতি সিম্পাথিও দেখানো হবে না, কারোর প্রতি আজ জুলুম করা হবে না। কতটুকুন ভালো আমল করেছো আর কতটুকুন খারাপ আমল করেছো হিসাব দাও, সামনে বাড়িয়ে চলে যাও। আজ আর কারোর প্রতি জুলুম হবে না। মন্ত্রী ছিলে, মিনিস্টার ছিলে, কালো মানুষ, ধলা মানুষ, উঁচু মানুষ, নিচু মানুষ, মহিলা, পুরুষ, মহিলা বলে তোমাদের কোনো ছাড়, পুরুষ বলে তোমাদের কোনো হিসাব সহজ হবে, কঠিন হবে, এইরকম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা যুলমাল ইয়াউম, আজ আর কারোর প্রতি জুলুম করা হবে না, সবার প্রতি আর সুবিচার করা হবে, আর হিসাবটা হবে কঠিন। সেই দিন আল্লাহ পাক বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন বাদশাহী চলবে শুধুমাত্র আমার আল্লাহর বাদশাহী ছাড়া কারোর বাদশাহী চলবে না। সেদিন রাজা বাদশারা ধরা খেয়ে যাবে, স্বৈরাচার ধরা খেয়ে যাবে, সেই দিন আলেম বক্তা সাহেব ধরা খেয়ে যাবে, ইমাম সাহেব ধরা খাবে, হাজী সাহেব ধরা খাবে, খেটে খাওয়া দিন মজুর মানুষ ধরা খাবে না। সেই দিন ধরা খেয়ে যেতে হবে। বক্তা সাহেব কণ্ঠ সুন্দর, মানুষেরা দাওয়াত দিবে, এই ভেবে ভেবে কণ্ঠ দিয়ে মানুষদেরকে আহ্বান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার ওই বক্তৃতায় কোনো দাম নাই, ধরা খেয়ে যাবে। চূড়ান্ত একটি এ ব্যাপারে হাদিস আছে, হাদিসটি বর্ণনা করতেন হযরত আবু হুরায়রা। কোন সাহাবী? কথা বলেন আপনারা। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো কতগুলি হাদিস তুমি শুনেছো, কতগুলি হাদিস তুমি শুনেছো, সব থেকে বেশি হাদিস তুমি বর্ণনা করেছো, সব থেকে কোন হাদিসটা তোমার কাছে বেশি সম্মানের, ভয়াবহতার, গুরুত্বের দিক থেকে সব থেকে কোন হাদিস? তিনি যেই বলেছেন এখন সেই হাদিসটা আমি বর্ণনা করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই না বলেছেন বেহুশ, আবার হুশ এলো, আবার তিনি শুরু করলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বেহুশ। তিনি আবার বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবার বেহুশ হয়ে গেলেন। একটি হাদিস বর্ণনা করতে গিয়ে নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন। তাহলে হাদিসটির ওজনটা কতখানি, হাদিসটি কত গুরুত্ব বহন করে। একটি হাদিস পাঠ করতে গিয়ে তিনবার তিনি বেহুশ হয়ে গেলেন।
এবার শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বলতে গিয়া তিনি বলেন, কিয়ামতের ময়দানে শহীদ ধরা খেয়ে যাবে। শহীদ সেই দিন আল্লাহর জান্নাত পাবে না। শহীদ এত মর্যাদা, এপার মৃত্যুর উপরে জান্নাত, মাঝে কোনো প্রতিবন্ধকতা নাই। শহীদ সে তো বেহিসাবি জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে শহীদ ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শহীদ, তুমি মানুষের সিম্প্যাথি অর্জন করবার জন্য শহীদ হয়েছো। মানুষ তোমাকে শহীদ বলবে। ছোট্ট পরিমাণ এই টেন্ডেন্সি নিয়ে তুমি শহীদ হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের দরওয়াজা তোমাকে দিবেন না। ওই যে জাহান্নাম দেখা যায় দৌড়ায়। আলেম মানুষ, শিক্ষা অর্জন করেছো, কোরআন শিখেছো, হাদিস শিখেছো, আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য হাদিস শেখো নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য এলেম শিক্ষা অর্জন করো নাই। এলেম অর্জন করেছো চাকরি হবে, সংসার চালাবে। এলেম অর্জন করেছো, মানুষ তোমাকে মৌলভী সাহেব বলবে। এলেম অর্জন করেছো, মানুষ তোমাকে বক্তা সাহেব বলবে। এলেম অর্জন করেছো, মানুষ তোমাকে সালাম দিবে, স্যালুট করবে। এলেম অর্জন করেছো, মানুষ তোমাকে ভালো ভালো খাবার দিবে, সম্মান করবে। কিয়ামতের ময়দানে আলেম ধরা খেয়ে যাবে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, আলেম, তুমি যা অর্জন করেছিলে তা সব ব্যান করে দিলাম। ওই যে জাহান্নামের পথ দেখতেছো, জাহান্নামের পথ ধরো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও দানবীর, ডাকবেন, ও দানবীর, দান করতে না। হাজী সাহেব দান করে, বোর্ডের মাথায় মাইকিং হয়ে গেল, প্রচার হয়ে গেল, অমুক হাজী আজকে যাকাত দিবে, তোমরা সবাই আসো। লাইন ধরলেন। এমন শাড়ি দেয় যা একবার ব্যবহার করলে, একবার পানিতে ডুবালে আর একবার ব্যবহার করা যায় না, ঠিক কিনা? এমন শাড়ি আর লুঙ্গি দেয় হাজী সাহেবেরা, দানবীরেরা যখন যাকাত দেয়। কোন শাড়ি দেয়? সব থেকে কমা দাম, দাম কম এমন লুঙ্গি আর শাড়ি আমাদের সমাজ দিদি দেখেছি, ঠিক কিনা? ওই লুঙ্গি ও নিজে পরবে, ওই শাড়ি বউরে পরাবে। কথা বলেন না আপনারা? লোকে দেন কেন? এইরকম দানবীর কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। সে বলবে, আমি তো দান করেছি, আমি তো দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যে দান করেছো, মানুষকে দেখাবার জন্য দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে বলবে হাজী সাহেব, মানুষ তোমাকে বলবে যাকাত দেয়, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে স্যালুট করবে, এজন্য তুমি দান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দান কাজ আমি কবুল করতে পারলাম না, জাহান্নামের পথ ধরো। এই রকমের হাদিস। একজন শহীদ ছাড় পাবে না, একজন আলেম ছাড় পাবে না। দানবীর সেই দিন ধরা খেয়ে যেতে হবে আল্লাহর সেই বিচারের কাঠগড়ায়। এজন্য জবাবদিহিমূলক একটি জীবন আমাদেরকে পরিচালিত করতে হবে। ইসলাহি, পরিবর্তনযোগ্য একটা জীবন আমাদেরকে পরিচালিত করতে হবে। যে জীবন আমরা চলছি, এই জীবনের কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই। জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আল্লাহ পাক, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য। আমি আমার জিন এবং মানুষকে সৃষ্টি করলাম, আমার গোলামির বাইরে তারা যেতে পারবে না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষেরা যা করবে, আমার আইন ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না। প্রত্যেকটা সময় মানুষেরা মহান আল্লাহ পাকের হুকুম মেনে চলবে, এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সব সময় মহান আল্লাহ পাকের হুকুম অমান্য করতে পারলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আমরা সবাই ঈমানদার না?
আল্লাহকে তো বিশ্বাস করি, তাওহীদ দিয়ে বিশ্বাস করি, তাওহীদ দিয়ে বিশ্বাস করি তো। দেখেন ঈমানদার কারা বা তাওহীদকে বিশ্বাস করে কারা, একটু বুঝলেই এই অধ্যায়টা বুঝে যাবেন। মুমিন ঈমানদার যিনি বলবেন আমি তাওহীদে বিশ্বাসী, ইলাহে বিশ্বাসী, জীবনের উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ পাকের দাসত্ব করা। এই দাসত্বের প্রথম নাম্বার কোয়ালিটি হলো বিচারের কাছে আপনি ছুটে যাবেন। কার কাছে? মুমিন তো সে যে ব্যক্তি জীবন সম্পর্কে ভালো চিন্তা ভাবনা করে, বিচারের কাছে সে ছুটে যাবে। বিচার আমাদের কাছে আসবে না। ভুল করেছি আমরা বিচারের কাঠগড়ায় নিজেরা ছুটে যাব। এটিই হচ্ছে জীবনের মানে, এটিই হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আর এখন আমরা ভুল করি, ভুল করলে কই যাই? কেউ যেন বিচারের করতে না পারে, বিচারের আওতায় আমাকে যদি না নিয়ে আনতে পারে, এই জন্য আমরা কিন্তু সবাই চেষ্টা করি, বিচারের কাছে আমরা কেউ যেতে চাই না। 200 বছরের ইতিহাস যদি খোঁজা হয়, আদালতের 200 বছর যদি ইতিহাস খোঁজা হয়, একজন কোন মানুষ বিচারক দেখাতে পারবেন না যিনি বলেছেন আমি ভুল করেছি, ও বিচারক আপনি আমাকে বিচার করে দেন। একজন মানুষ কি পাওয়া যাবে? যাবে না। কিন্তু ঈমানদার যিনি হবেন তিনি তো বিচারের কাছে ছুটে যাবেন। আমি ভুল করেছি, আমারে বিচার করো। তার মানে ঈমানের প্রকৃত ব্যাখ্যা আমরা এখনো বুঝতে পারি নাই। ঈমানদার সে তো বিচারের কাছে যাবে। ওই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ব্যাখ্যা বুঝালেন, তারা বুঝে গেল। মহিলা আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করেছি, আমার পেটে এখন অবৈধ সন্তান, আমাকে বিচার করুন। কাহিনীটা কি দেখতে পেরেছেন তো? ঈমান আনলেন, বিচারের কাছে, বিচারকের কাছে ছুটে গেলেন বিচারের আশায়, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিচার করুন। আমরা যদি বিচারকের কাছে ছুটে না যাই, অন্যায় করেছি আমাকে বিচার করা হোক, এই বিচারের কাছে যদি ছুটে না যাই, মানসিকতা যতদিন তৈরি না হবে ততদিন জীবনের উদ্দেশ্য আমি আর আপনি বুঝতে পারি নাই। আল্লাহর প্রতি নির্ভরশীল, আল্লাহর প্রতি ঈমান আনেনি বলে বিবেচিত হবে। মহিলা মানুষ ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিচার করে দেন। রাসূল বলেন তুমি অন্যায় করেছো, তোমার পেটে রেখে দেওয়া গর্ভে ধারণ করা সন্তান তো কোনো অন্যায় করেনি। সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপর তুমি আসবে। সন্তান ভূমিষ্ঠ হলো, আবার রাসূলের দরবারে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান যখন নিজের কাজ নিজে গুছাতে পারবেন সেই সময় তুমি আসবে। এখন যদি বিচার করা হয় সন্তান তো অবিচার করা হবে, সন্তানের প্রতি অবিচার করা হবে। সন্তান বড় হলো, নিজের কাজ নিজে গোছাতে লাগলেন, নিজের পায়ে দাঁড়াবার মতো বয়স উপনীত হলেন। এবার তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমাকে বিচার করা হোক, আমি তো ভুল করেছি। রাসূল অর্ডার করলেন তার কোমর পর্যন্ত গেড়ে দাও অথবা বুক পর্যন্ত গেড়ে দাও, আর পাথর মেরে মেরে তাকে শেষ করে দাও। বিচারের আওতায় তিনি আসলেন, বিচার শুরু হলো। পাথরের চপেট আঘাতে গিলু ছিটকে পড়ে একজন সাহাবীর গায়ে পড়ল। সাহাবী ধিক্কার দিতে লাগলেন, নিকৃষ্ট মানুষের গিলু আমার গায়ে পড়ল। রাসূল সদা উত্তর দিলেন, আমার সাহাবী তাকে ঘৃণিত বলো না, তার রক্তকে ঘৃণা করো না, তার রক্ত বেশি দামের হলো। বিচারের আশায় নিজে ভুল করেছে, ক্ষমার আশায়, বিচারের আশায় তিনি বিচারের কাছে ছুটে এসেছেন, বিচার তার কাছে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন আর জান্নাতের মেহমান বানালেন। তার ঈমানটা এত দামি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানটা এত বেশি দামির হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করলেন, তাকে ঘৃণিত করো না। এই হচ্ছে ইলাহের ব্যাখ্যা, এটি হচ্ছে জীবনের উদ্দেশ্য, এটি হচ্ছে তাওহীদের পূর্ণতার কথা, যেটা বিচারকের কাছে আমাদেরকে ছুটে যেতে হবে। বিচারের আশায় আমরা ছুটে যাব, বিচার আমাদের কাঠগড়ায়, আমাদের সন্নিকটে আসবে না। এই পরিস্থিতিকে আমরা তৈরি করতে পারবো? কথা বলেন না, পারা যাবে কি? অত্যন্ত কঠিন।
ঠিক কিনা বলেন? আর এটি হচ্ছে মুমিনের খাস কথা, এটি হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, এটি হচ্ছে মৌলিকত্ব ইমানের। জীবন একটা ছোট্ট একটি তামাশা, আকাঙ্ক্ষাময় সমষ্টি, সময়ের সমষ্টি। এটি হচ্ছে আমাদের জীবন, যে আকাঙ্ক্ষা দিয়ে পরিপূর্ণতা। আমরা চলছি কি আকাঙ্ক্ষা নয়? বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, ক্ষমতার মালিক হতে হবে, ধন সম্পদের মালিক হতে হবে। ছোটাছুটি করছি। ধন সম্পদ কোথায় পাওয়া যায়? ধন সম্পদ কোথায় পাওয়া যায়? ধন সম্পদ কোথায় পাওয়া যায়? ছুটে চলেছি, ঠিক কিনা বলেন? ক্ষমতার মোহ আর সম্পদের মোহ আমাদেরকে গ্রাস করে নিয়েছে। দুনিয়ার জীবনে আমরা পতিত হলাম, আখিরাতটাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাব। এই যে জীবন একটি খেলা চল ছাড়া আর কিছুই নয়, একটি খেলতামাশা ছাড়া কিছুই নয়। আকাঙ্ক্ষাময় একটি জীবন, যেই জীবন একেবারে তুচ্ছ, মূল্যহীন। সকাল বেলায় কয়েকটি বাড়ির মালিক, রাত্রে বেলায় 3 টুকরার মালিক, ঠিক কিনা? হয়েছে না এমন? 3টি বাড়ির মালিক, ক্ষণিক সময়ের মধ্যে ঝড় এলো, ভূমিকম্প হলো, মাটির সাথে ঘরগুলি মিশে গেলেন। সকাল বেলায় 3টি রুটি হাতে দাঁড়ানো পরিস্থিতি আছে না নাই? জীবন একটি ক্ষীণ, মূল্যহীন, দুনিয়াটা একটি ক্ষীণ, মূল্যহীন একটি জায়গায় আমরা বসবাস করছি। আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। সেই আখিরাতের ময়দানের কথা আমরা ভুলে গেলাম, বেমালুম ভুলে গিয়ে দুনিয়ায় ভালো খাবো, ভালো পড়বো, সম্মানজনক অবস্থানে থাকবো, টাকা চাই, ভরি ভরি টাকা চাই, সোনা চাই, অলংকার চাই, গাড়ি চাই, বাড়ি চাই। এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আর বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে গ্রাস করে নিয়েছে, ধ্বংসের দিকে আমরা ধাবিত হচ্ছি। সেই সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কত বেশি সম্পদের মালিক হতে পারে, কে কত বেশি ক্ষমতার মালিক হতে পারে, সবাই প্রতিযোগিতা করছে। আর এই প্রতিযোগিতা শেষ হবে, দুনিয়ার জীবনে শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না যাব। আমাদের এই প্রতিযোগিতা কোনোদিন শেষ হবে না। রাসূল বলছেন, আমার উম্মতের যদি একটি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হয়, আমার উম্মতের আবার বলবে, ওগো আল্লাহ, 2টি যদি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হতো কতই না ভালো হতো। আমার উম্মতের আবার বলবে, 2টি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হলো, যদি 3টি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হতো কতই না ভালো হতো। আমার উম্মতের যদি 3টি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হয়, আবার আমার উম্মতেরা বলবে, রব্বুল আলামিন, 4টি যদি স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হতো কতই না ভালো হতো। গ্রামে একতলা বাড়ি হলো, যদি 2 তলা হতো কতই না ভালো হতো। গ্রাম থেকে এখন শহরে যদি একটি বাড়ি হতো কতই না ভালো হতো। শহরে বাড়ি হয়ে গেল। এখন যদি ক্যাপিটালে বাড়ি হতো, তার মানে রাজধানীতে যদি বাড়ি হয় কতই না ভালো হতো। রাজধানীতে বাড়ি হয়ে গেল। এরপর দেশে আর থাকতে চাই না, যদি বিদেশে কোনো বাড়ি হতো কতই না ভালো হতো। একটি বাড়ি, 2টি বাড়ি, একটি স্বর্ণ ভর্তি মাঠ, 2টি স্বর্ণ ভর্তি মাঠ। রাসূল বলেন, আমার উম্মতেরা ভরি ভরি চাই, এদের চাওয়া কোনোদিন শেষ হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতের পেট 3.5 হাত কবরের মাটি ছাড়া কোনোদিন ভরবে না। শুধু চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। আশা আকাঙ্ক্ষাময় এই জীবন, ছুটে চলেছি সেই গোটা বিশ্বে পৃথিবীতে থাকবার জন্য। কত বাহানা, কত কলা কৌশল, কত চিন্তা, কত চেতনা, কত পরিশ্রম, শুধুমাত্র পৃথিবী থাকবার। কিন্তু এই পৃথিবী যে শেষ হবে এ কথা কিন্তু আমরা বেমালুম ভুলে গেছি। পৃথিবী কি ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী কি আখিরাত ভুলে গেছি। 60 বছর জিন্দেগি থাকবার জন্য যত পেরেশানি, অনন্তকাল জীবনের জন্য
আমরা কিন্তু পেরেশানিতে নয়, কিন্তু পৃথিবীতে চাওয়ার জন্য আমরা সমানে চেয়ে চলেছি। পৃথিবী চায়, পৃথিবী চায়, পৃথিবী চায়। অন্ধকার আকাঙ্ক্ষা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছে। ওই যে উদাহরণটা বারবার বলবি, আপনাদের কাছে একটু শোন। ওই যে একজনের নাম ছিল চাল্লাজি, তিনি বাজারে এখন হাঁটতেছেন। মোড়ল সাহেব বলতেছে, যদি আমার এই বাজারটা বাড়িতে নিয়ে যেতে পারো তাহলে 10টি টাকা তোমারে দেওয়া। উনি এখন তেলের পুটলিটা মাথায় নিয়ে আর বাজারটা হাতে নিয়ে এখন পথ চলতেছে, মনে মনে ভাবতেছে 10টি টাকা তো পাবো, কি করা যায়? একটা ডিম কিনা যায়, ডিম কিনে তা থেকে মুরগি বাচ্চা হবে, সেই মুরগিগুলো বিক্রি করে এখন ছাগলের দাম হবে, একটি ছাগল কিনবো, তা থেকে অসংখ্য ছাগল হবে, সেগুলো বিক্রি করে গরু কিনবো, অসংখ্য গরু হবে, তা থেকে গাড়ি বাড়ি জায়গা জমি সহায় সম্বল সব গুছিয়ে নেব, একটা বাড়ি করব সুন্দর করে, যার জানালা হবে দক্ষিণা। দক্ষিণা জানালায় আমি আরাম করব, আরাম কেদারায় বসবো, বসে বসে হাওয়া খাবো, এই চিন্তা করছি। এমন সময় ছোট্ট ফুটফুটে সন্তান এসে, উনি এখন চিন্তায় বিভোর, ছোট্ট সন্তান এসে বলতেছে, মা তোমারে ডাকে। সে এখন বলতেছে, যা বেটা, সময় নাই, এখন আমি আরাম করছি। যেই না বলেছে, ওনার তো খেয়াল নাই, হুঁশ নাই, মাথায় তেলের পুটলিটা মাথা থেকে একেবারে মাটিতে পড়ে শ্বাস। পিছন দিক থেকে মোড়ল সাহেব বলে, আমার তেলগুলোকে নষ্ট করে দিলে। তখন বেটা বলে, মোড়ল সাহেব আপনার তো তেল গেছে, আমার কি গেছে একটু লক্ষ্য করবেন না? আমার 10 টাকা গেল, ডিম গেল, মুরগি গেল, ছাগল গেল, গরু গেল, গাড়ি বাড়ি, সুন্দর রানী, ছোট্ট ফুটফুটে সন্তান, সব চলে গেল, আর আপনি এখন তেলেই পড়ে আছেন। এটা হচ্ছে মানুষের দিবা স্বপ্ন। এটা কি মানুষের জন্য দিবা স্বপ্ন? এই দিবা স্বপ্নে আমরা বিভোর। দুনিয়ায় গাড়ি করব, বাড়ি করব, লক্ষ লক্ষ টাকার মালিক হবে, সকাল বেলায় বিছানায় হাবলীলা সঙ্গ হয়ে পড়ে আছেন, জায়গা জমিন সহায় সম্বল সব শেষ, আখিরাতের জীবনে পাড়ি দিলেন, কি নিয়ে গেলেন? একটু চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে ব্রেক করতে হবে, জীবনের মানেটা অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে, আখিরাতের মুখী জীবন আমাদেরকে গঠন করতে হবে। যদি না হয়, এমন খেসারত, এমন ক্ষতি হবে যার কোনো পূরণীয়তা নেই, এমন ক্ষতি আমাদের হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যেন আখিরাতমুখী আমরা জীবন গঠন করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা শেষ হয়ে যাবে আর আখিরাত হবে চিরস্থায়ী। তোমরা কি জানো না? আখিরাত চিরস্থায়ী আর দুনিয়াটা ধ্বংসশীল। আদনা থেকে শুরু হলো, এই দুনিয়াটা আমাদের একেবারেই তুচ্ছ মূল্যহীন যেই জায়গায় বসবাস আমরা করছি। জবাবদিহিমূলক জীবন আখিরাতের জন্য, এটি জবাবদিহিমূলক জীবন গঠনে আমাদের ভূমিকা রাখবে। যদি আমরা এখন ফিরে আসি, একটু ব্রেক করি, নিজেদেরকে যদি ইসলাহি করে নি, শুধরিয়ে নি, শুদ্ধতা অর্জন করে নি, আখিরাতের মুখী জীবন আমাদের গঠন করতে সহজ হবে। ফিরে আসুন কোন দিকে? আল্লাহ পাক বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض। ছুটে চলো, দৌড়িয়ে যাও, আল্লাহর ক্ষমার দিকে ছুটে চলো। আল্লাহর ক্ষমার দিকে যদি ছুটে যেতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন আর এমন জান্নাত দান করবেন, যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থান। এমন বিশাল জান্নাত আমাদেরকে দেওয়া হবে, আকাশ এবং জমিনের ফারাক। রাসূল বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাত পাবেন, জান্নাতে নেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়া সমান একটি জান্নাত দান করবেন। কয় দুনিয়া সমান? কয় দুনিয়া সমান? 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কাল 9টার সময় বলুন, বলুন সুবহানাল্লাহ। 10টি দুনিয়া সমান জান্নাত পাবেন। কত বিঘা জমি হবে? কত একর জমি হবে? এবার চিন্তা করুন।
10টা দুনিয়া একত্রিত করলে যে জায়গা, সেই জায়গার মালিক সর্বশেষ যিনি জান্নাতে যাবেন। এখন যিনি প্রথমে যাবেন আর যিনি জান্নাতুল ফেরদাউস পাবেন, তিনি কত একর, কত কোটি একরের জমির মালিক হবে চিন্তা করুন। কোনটা নিবেন? দুনিয়ার এই 2 একর অথবা 3 একর অথবা 2 শতক 3 শতক এই জমি নিবেন, না 10 দুনিয়া নিবেন? কথা বলেন না আপনারা। সেই 10 দুনিয়া জান্নাত কি এখন তৈরি করা আছে, না তৈরি করবেন আল্লাহ পাক? তৈরি করা আছে না? তো চলেন না সেই জান্নাত দিকে যাই। তৈরি তো করা আছে, এমন তো নয় যে আমার আপনার জন্য জান্নাত আল্লাহ পাক আবার তৈরি করবেন, ব্যাপারটা এমন নয়। আগেই থেকেই তৈরি করে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমরা এত পাগল, এত জমি রেখে, সেই বিশাল জান্নাত রেখে ছোট্ট সংকীর্ণময় জীবন আর ছোট্ট সংকীর্ণময় জায়গার জন্য হত্যা, মারামারি, মামলা হামলা কত কিছু করছে, ঠিক কিনা? আরে ভাই, এগুলো ছেড়ে দেন, ফিরে আসুন মহান রবের দিকে, ক্ষমার দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। বিশাল জমিন আল্লাহ পাক আপনার জন্য ছেড়ে দিবে, সেই জীবনটা গঠন করুন, সেই জীবনের দিকে দৌড়ান, যার পরিধি হচ্ছে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থান। সেখানে আল্লাহ পাক কি দিবেন? যা চাবেন তাই পাবেন। কি চাবেন? যা চাবেন তাই পাবেন। কত ভরি স্বর্ণ চান, কত ভরি স্বর্ণ চান, হীরেক খণ্ড চান, সব আল্লাহ পাক নাজ নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন, সব সেখানে পাবেন। তৈরি করা আছে না তৈরি করবেন? আমাদের একটা ধারণা কি জানেন? জান্নাত পরে আমাদের জন্য তৈরি করা হবে, এমন একটা ধারণা নাই। নিজের দিলকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের মস্তিষ্কের কাছে একটা প্রশ্ন করুন, আচ্ছা আমাদেরকে যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাত পরবর্তী তৈরি করে আমাদেরকে দেওয়া হবে, এটা কিন্তু আমাদের একটা ধারণা, ঠিক কিনা বলেন? বাস্তবতা আপনারা মানতে চান না, এটাই হলো বাস্তবতা। আমরা কিন্তু ধারণা করি জান্নাত পরে আমাদেরকে দেওয়া হবে। জান্নাত অটোমেটিক্যালি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন সেই বিশাল জান্নাত। তো আমার আপনার তো উচিত হবে, যদি আমি বুদ্ধিমান হয়, তাহলে পৃথিবীর ক্ষীণ জীবনকে ছেড়ে দিয়ে বিশাল সেই জান্নাতের দিকে তো আমরা ধাবিত হব, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা ফিরে চলুন, ফিরে আসুন, ব্রেক করুন, নিজেকে শুধরান, শুদ্ধতা অর্জন করে সেই জান্নাতের দিকে ধাবিত হন। আল্লাহ পাক যদি ক্ষমা নিতে পারো, নিজেদের জীবন যদি ইসলামের আন্দোলনের মধ্যে রেখে দিতে পারো, তোমার লক্ষ্য উদ্দেশ্য যদি আখিরাতমুখী হয়, আখিরাতের জীবন গঠন করবার জন্য তোমার উদ্দেশ্য আর লক্ষ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য কি রেখে দিলাম, এখন তোমরা হাত পেতে তা নিয়ে নাও। আমাদের উচিত ছিল এভাবে হাত পেতে নিয়ে নেওয়া। আমি সেই কষ্টটা আপনাদেরকে দিব না, শীতের মধ্যে আর কষ্ট দিচ্ছি না। উচিত হচ্ছে আপনাদের হাতটা এরকম পেতে রাখা উচিত ছিল মহান আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছেন, আয়াতটি যতবার আমি পাঠ করি তাজ্জব হয়ে যায়, আল্লাহ পাক কি বললেন। এবার শুনুন, যা দিচ্ছেন আল্লাহ পাক, এবার হাত পেতে আমরা নিব, পারবো তো ইনশাল্লাহ? কি দিবেন আল্লাহ পাক? লক্ষ্য করুন, যারা কথাগুলো শুনছেন না, বড্ড মিস করবেন। যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করব, বড্ড মিস করবেন। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মেহেরবানি করে অন্তত এই কথাটুকু শোনার জন্য হলেও আমি আপনাদেরকে দাওয়াত পেশ করছি, ভাই অন্যদিকে না ঘোরাঘুরি করে আমাদের মঞ্চে আসুন। দেখুন আল্লাহ পাক আপনাদের জন্য কি রেখেছেন, বাড়িতে কি নিয়ে যাবেন। মহান রব আপনাদের জন্য এখন কি দয়া অনুগ্রহ তিনি বান্দার জন্য বিলিয়ে দিবেন, নেওয়ার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। আমরা এখন হাত পেতেছি, মহান আল্লাহ পাক এখন আমাদেরকে দিবেন। কি দিবেন? আল্লাহ পাক লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াগফির লাকাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব, মা তাকদ্দামা মিন যামবিক, তোমার পূর্বের গুনাহটা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলাম। পূর্বের গুনাহ বলতে কি বোঝায়?
10 বছর পরে যা গুনাহ করব আগে থেকেই তাকি। এখন মনে করেন যে হায়াত যা পেলাম, মনে করেন 5 বছর 1 মাস অথবা 2 বছর যাই বাঁচি না কেন, আগে যা গুনাহ করব সব কি? কথা বলেন না আপনারা, সব কি মাফ। ওয়ামা তাখার, পিছনে যা গুনাহ করেছি 40 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, এবং বোনাস টাইমে যারা চলছেন পিছনের গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাফ করে দিলাম। আর কিছু লাগে? কি চান? আর কি চান? সামনে যা দিন আছে সব মাফ, পিছনে যা করেছে সব মাফ। ও বান্দা, এখানেই শেষ নয়, আরো তো কিছু রেখেছি, নাও এবার। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক, আমি তোমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণতা করে দিলাম। শুধু এখানেই শেষ নয়, তোমাদের জীবনের আকাঙ্ক্ষা, ওগো আল্লাহ বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে পরিচালিত করো, সঠিক পথে পরিচালিত করো, হেদায়েতের উপর পরিচালিত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে নিয়ামত পূর্ণ করে দিব, আর সঠিক পথে সোজা সাপটা রাস্তায় আমি তোমাকে পথ চলতে সহায়তা দান করে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আগের গুনাহটা মাফ, পরের গুনাহটাও মাফ, নিয়ামত পরিপূর্ণ, আর সোজা রাস্তায় পথ চলবার জন্য মহান আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নেবেন। আর কি লাগে আমার আপনার? ঠিক কিনা বলেন? এই গুণগুলো যদি পাই তাহলে তো পৃথিবীতে জন্ম অবস্থায় বেঁচে থাকা অবধি জান্নাতের সার্টিফিকেট আমরা পেয়ে যাব। ঠিক কিনা বলেন? জান্নাতের সার্টিফিকেট আমরা তো পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই সার্টিফিকেট দেন নাই? জান্নাতের ওয়াদা করেছেন, তা কি পূরণ করেন নাই? 10 জনের নাম আপনারা বলতে পারবেন যাদেরকে পৃথিবীতে বেঁচে থাকা অবধি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেয়া হয়েছিল। এখন বুঝি আর দেবে না? কি আপনাদের মানসিকতা কি এই রকম? এখন কি দেবে? এখন কি দিবে? বিশ্বাস হয় না আপনাদের? নিজের বিবেককে প্রশ্ন করুন, দেখুন আপনাদের বিশ্বাস না না এত কি মর্যাদা দেন নাকি? যত ভুল করেছি কি মনে, এই আশা আমরা করতে পারি না। লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন আশা হারিও না, আমি তোমাদেরকে সেই মালিক, সেই রব, তোমাদেরকে জীবন দশায় বেঁচে থাকা অবধি আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট রেখে দিয়েছি। যোগ্যতা অর্জন করে এখন তা ছিনিয়ে নাও। নবীগীন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, আমি তাদের জন্য রেখে দিয়েছি। যারা নবীগীন তাদের জন্য রেখে দিলাম, যারা সিদ্দিকীন সত্যবাদিতা অর্জন করেছে তাদের জন্য রেখে দিলাম, যারা শহীদ তাদের জন্য রেখে দিলাম, সালিহিন নেককার বান্দাদের জন্য আমি রেখে দিলাম। নেককার তো তিনি সেই ব্যক্তি যিনি তার জীবন সম্পর্কে, জীবনের মানের সম্পর্কে তিনি খুঁজে পাবেন। এজন্য মহান রব জীবন দশায় তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। এই সেই সিলসিলা, সেই তরিকা, সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্ধ করেন নাই, এখনো জারি রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কালো মানুষ হযরতে বেলাল পৃথিবীর উপর দিয়ে হেঁটে যায়, পায়ের আওয়াজ আর শাহজিমে চলে যায়। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান এখনো পর্যন্ত জারি রেখেছেন। যারা নেককার হবেন, যারা জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করবেন, আখিরাত সম্পর্কে, আখিরাতমুখী জীবন যাপন করবেন, মহান রব্বুল আলামিন তিনি এখনো পর্যন্ত আমাদের জন্য সালাম বলবেন। আমরা হেঁটে যাব পৃথিবীতে, পায়ের আওয়াজ চলে যাবে আর শাহজিমে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ তৈরি করেছিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 10 জন ব্যক্তির। আজও সেই সিলসিলা বন্ধ হয় নাই। আমার উম্মতেরা, তার মানে রাসূলের উম্মতেরা এখন পর্যন্ত যদি আখিরাতমুখী জীবন যাপন করতে পারে, যদি আখিরাতের জন্য জীবন যাপন করতে পারে, জবাবদিহিতার আওতায় যদি নিজেকে নিয়ে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন পিছনেরটা, ক্ষমা করবেন সামনেরটা, আবার আমাদেরকে ক্ষমা দিয়ে দিবেন, নিয়ামত দিয়ে পরিপূর্ণতা করে দিবেন, আর সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালিত করবেন। এই জন্য আমরা যদি আখিরাতমুখী জীবন গঠন করতে পারি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি পৃথিবীতে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দান করে দিব। তুমি আমার, আমি তোমার, গোটা বিশ্বে এখন তোমার জন্য আমি ছেড়ে দিলাম। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য বুঝে নিয়ে আমরা যেন আখিরাতের মুখী জীবন গঠন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।